আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো প্রকার পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। তিনি জানান, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সহিংসমুক্ত করতে নির্বাচন বিধিমালায় বেশ কিছু যুগান্তকারী সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে যেসব বিষয়ে আমূল পরিবর্তন হচ্ছে সেগুলো হলো, কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার করতে দেওয়া হবে না, কোনো দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা, ভোট গ্রহণে কোনো ইভিএম ব্যবহার করা হবে না, সম্পূর্ণ ভোট গ্রহণ হবে ব্যালটে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধানটিও বাতিল করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থক সূচক স্বাক্ষর জমা দেওয়ার বিতর্কিত বাধ্যবাধকতাটি বাতিল করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য সব স্তরে নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হবে। প্রবাসী বা পোস্টাল ভোটের কোনো সুযোগ থাকছে না। এছাড়া ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনার জানান, আগামী জুন মাসের মধ্যেই সংশোধিত নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে। পবিত্র ঈদুল আজহার পরপরই এই খসড়া বিধিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য কমিশনে উপস্থাপন করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে, বিশেষ করে আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। আজাদ ফারুক, সময়ের আলো।